তাড়াতাড়ি করো, বৃষ্টি আইতেছে, তাড়াতাড়ি করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা আছি বরিশালের উজিরপুরে, আমাদের নিজ গ্রামেই। এই বৈশাখে ঠাডা পড়া রৌদ্র আর এই প্রচণ্ড গরম শেষে আজকে হঠাৎ করে আমাদের উজিরপুরে প্রচণ্ড মেঘ হয়েছে, সাথে প্রচণ্ড হাওয়া বইতে আছে, বাতাস। তবে সত্যি কথা বলতে এই গরম কাটিয়ে এখন এই বাতাসে আমাদের দেহে মনে হয় প্রাণ ফিরে পাইতেছি। পাইতেছেন যে জোরে হাওয়া বইতে আছে আর চারদিকে মেঘে অন্ধকার হয়ে যাইতেছে। হঠাৎ করে এই আমাদের হৃদয় মামাকে দেখতে পেলাম, তাদের বাড়ি পটুয়াখালী, আমাদের এখানে বেড়াইতে আছে। মামা, এই মেঘের ভিতর যাচ্ছ করতে? আমার বাইরে ছিলাম একটু ঘুরবার জন্য। তা তো বৃষ্টি হইতেছে, বাসায় ভালো লাগতেছে না এতে। তা আমাদের এলাকা কেমন লাগতেছে তোমার? তোমাদের অনেক ভালো লাগতেছে, কারণ সারা মাঠে ধান, তারপর কৃষক আছে, তারপর রাস্তা আছে, মাটির রাস্তা। আমাদের ওদিকে তো মাটির রাস্তা কম, এই আর কি। তো ভালো লাগতেছে, গাছ গাছালি আছে অনেক। আহ, মামা, এই গরমের ভিতর মাঝে মনে করো এই যে ঠান্ডা বাতাস বইতেছে, বৃষ্টির একটা আবহাওয়া, এটা তো অনেক মজার আনন্দের নাকি? অনেক মজা, কারণ এখন এখন যদি বৃষ্টি হয় ঠিক আছে, তাহলে মানে যে গরমটা পড়তেছে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাবে, বাট এই মানুষের স্বস্তি আসবে, একটু গরমটা যেন কমে এই জন্য। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে বৃষ্টি হওয়ার পর যেন তেমন একটা গরম না লাগে। কিন্তু আমাদের তো এই যে দেখতে পাইছো যে এলাকায় অনেকের ধান জমিতে আছে, তারা ধান নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য তো আমার খারাপ লাগতেছে। তোমার কি? না, খারাপের কিছু নাই, কারণ এই 100%-এর ভিতরে তোমার 50% ধান কাটা শেষ, ঠিক আছে। 50% না, তারও বেশি হবে, ধরো 75%, 80%। 80-85% কাটা শেষ, অল্প কিছু আছে। তার জন্য মানে এখন তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না, কারণ সবার জন্যই ভালো হবে যে গরম পড়তে আছে। আশা করি বৃষ্টিটা আর একটু লেটে করে আসুক, কারণ সবাই যেন ধানটা উঠাইতে পারে। বৃষ্টি এখন আসা পর্যন্ত মানে রাত্রবেলা যে বৃষ্টি তারা একটু ভালো হয়, কারণ ভালো হয়, একটু সবাই ধানটা উঠাইতে পারে। হ্যাঁ, কারণ দিন না, সবাই কিষান লইছে, বদলা আছে, কাজ বাজ করতে আছে, দ্রুত কাজ করতে আছে। তো চলো মামা, ওদিক দিয়ে একটু ঘুরে আসি, চলো। কোথায় কি করা যায়। তাড়াতাড়ি করো, বৃষ্টি আইতেছে, তাড়াতাড়ি করো। তো গাইস দেখেন, এই কত জায়গা মেশিন দিয়ে কাটে রাখছে ধান। এটা যদি বৃষ্টিতে ভেজে তাহলে ধানের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। সত্যি কথা বলতে এই ঠান্ডা বাতাসে ভালো লাগলেও একটা জিনিস খারাপ লাগতে আছে, যে এখন অনেকের জমিতে ধান রয়েছে, তারা খুবই চিন্তিত আছে। আকাশের কি অবস্থা দেখেন, মেঘে ঢেকে গেছে প্রায় চারপাশ। সো গাইস, এখন বৃষ্টি পড়া শুরু করছে, দেখেন গুড়ি গুড়ি। তাড়াতাড়ি চলো মামা।